সবচেয়ে সাংঘাতিক ছিল মামার বাড়ির শ্মশানটি। ঝোপঝাড় ঘেরা এমনই পরিবেশ যে দিনের বেলা ওখান দিয়ে গেলেই গা ছমছম করত, রাতে তো কথাই নেই। গ্রামীণ শ্মশান যেমনটি হয়, এখানে ওখানে পোড়া কাঠ ছড়ানো, দু একটা ছেঁড়া কাপড় জামা, মাটির ঘট উল্টে পড়ে থাকা, ঝোপ হয়ে থাকা বড় বড় গাছ থেকে ঝুলত বাদুড়। হঠাৎ করে দিনে দুপুরে কোনো অজানা পাখি বা জীব বেসুরে ডেকে উঠে আমাদের দিলে চমকে দিত। ওই শ্মশান লাগোয়া ছিল একটি ঘাট, যাকে আমরা পুণ্যি পুকুর বলে ডাকতাম, কারণ গ্রাম থেকে গঙ্গা তো একটা বেলা শেষ করে যাতায়াত। তাই কেউ মারা গেলে পুড়িয়ে ওই পুকুরেই স্নান করা হতো, অস্থি ভাসানো হতো। আমরা তাই পুণ্যি পুকুর নামেই ডাকতাম। বিশাল পুকুরটা গোল করে বাঁধানো ছিল, তার চারিদিকে ঘন গাছপালা। ঘাটের চওড়া সিঁড়িগুলো ছিল রহস্যে ঢাকা। দিনের বেলাও কাউকে কোনো দিন বসে থাকতে দেখিনি। শ্মশানের ঘাট বলেই হয়তো এক অশরীরী অনুভূতিতে মাখামাখি হয়ে থাকতো।